মাগুরায় আমন ধান কাটা ও মাড়াই নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ধান ক্ষেত থেকে কৃষকের বাড়ির উঠোন সবখানেই চোখে পড়ছে কৃষকের ব্যস্ততার ছবি। ধান কেটে নিয়ে বাড়ি নিয়ে মাড়াই করতে হবে। ধান কেটে কুটে নিয়ে মাড়াই মেশিন দিয়ে মাড়াই করতেছি। কেউ ধান কাটছে, কেউ ধানের আটি বাঁধছে, কেউ আবার ধান কেটে কাঁধে করে জমি থেকে রাস্তায় তুলছেন। চাষিরা বলছেন, অসময়ে অতিরিক্ত বৃষ্টিপাত ও ঝোড়ো বাতাসের কারণে ধানে ক্ষতি হলেও এবার ফলন ভালো হয়েছে। ধানের ফলন আমাদের এখানে ভালো হয়েছে আল্লাহর রহমতে। বাতাস হতে বৃষ্টি হতে ধান চিটে পড়ে গেছে। ভারী বৃষ্টি হওয়ার কারণে এবার ধানের প্রচুর ক্ষতি হয়েছে। কৃষি উপকরণ ও শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ার কারণে ধানের সঠিক দাম নির্ধারণ করা না গেলে লোকসানে পড়ার আশঙ্কা করছেন তারা। বীজ ধানের দাম বেশি, সবকিছুর দাম বেশি। দামের মূল্যটা যদি সঠিক থাকে তাহলে আমরা কিছুটা লাভবান হতে পারবো। যদি সরকার আমাদের ধানের দামটা একটু বৃদ্ধি করে তাহলে আমাদের কৃষকের দিক থেকে একটু উপকার আসে। যদি সরকার বাজার মূল্যটা ঠিক রাখে এবং একটু ধানের দামটা যদি একটু বাড়িয়ে দেয় তাহলে কৃষক যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা পুষিয়ে নিতে পারবে। তবে কৃষি বিভাগের দাবি, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ধানের কিছুটা ক্ষতি হলেও কৃষকদের বিভিন্নভাবে পরামর্শ দেওয়া হয়েছে, ফলে এবার ধানের আবাদ ভালো হয়েছে। আমরা কৃষকদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়েছি এবং যে সমস্ত জমির ফসল নষ্ট হয়েছে সেই সমস্ত জমিতে আগাম বিনা চাষে সরিষা সহ আগাম শাকসবজি করার পরামর্শ দিয়েছি। এবার জেলায় ৬২,২৮০ হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। বিপরীতে চাষাবাদ হয়েছে ৬২,৩১২ হেক্টর জমিতে। অতিরিক্ত বৃষ্টিপাত ও ঝোড়ো বাতাসের কারণে ১০৬ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। আশরাফুল আলম সাগর, মাই টিভি, মাগুরা।